আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। তো বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে আপনার নিয়ে কথা বলার জন্য। যে এক ভাই জিজ্ঞেস করছে কুষ্টিয়া থেকে যে ভাইয়া ইটালিতে সিজনালে আসলে আপনার কিভাবে রেগুলার হওয়া যাবে। আরেক ভাই ইন্ডিয়া থেকে জিজ্ঞেস করছে ভাইয়া অক্টোবর যে নতুন ক্লিক ডেটা আসতেছে 1 তারিখে, আপনার সেটা নিয়ে কিছু বলেন। আরেক ভাই জিজ্ঞেস করছে ভাইয়া যে ইটালিতে যে নতুন একটা আইন হলো সিকিউরো, আপনার যে ইটালি থেকে বাংলাদেশকে এক লোক পাঠিয়ে দিছে, সেই ব্যাপারটা নিয়ে কিছু বলেন। তো একটা ব্লগে তো আসলে 3টা রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলা মানে যায় না, শেষ করা সম্ভব না, বিশাল লম্বা হয়ে যাবে, আপনার বিরক্ত হয়ে যাবেন। সো যাই হোক, তো আপনি চলে যাই যে ক্লিক ডে নিয়ে যে অক্টোবরে, সেটা নিয়ে কিছু বলার চেষ্টা করি, যদিও খুব বেশি বিস্তারিত আসে নাই। আমি আপনারা ভিডিওটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে টোটাল ডিটেলসটা মানে ইটালিয়ান ভাষায় যদি কনভার্ট করতে পারেন তাহলে ভালো, তা নাহলে আমি নিজেই বলে দিচ্ছি যে কীভাবে মানে মানে কি প্রসেসিংটা এখন পর্যন্ত কোন পর্যায়ে আছে। তো ভাই সত্য কথা বলতে কি, এবছর আপনার যে 3টা ক্লিক ডে চলে গেছে, তারপরে হয়তো বা ঘাটতি আছে আপনার লোকবল সিজনালের ক্ষেত্রে। এটা শুধু সিজনাল আবেদন করা যাবে আপনার জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত প্রিফাইল করতে হবে, এবং অক্টোবরের 1 তারিখে আপনি সকাল 9টা বাজে আপনার ক্লিক করা যাবে। তো যাই হোক, এটা আপনার কোঠাটা এখনও উল্লেখ করে নাই, হয়তো বা সীমিত আকারে কোঠাটাই থাকবে, এবং দেশটা উল্লেখ করে নাই কোন কোন দেশ। আমরা আশা করতেছি এই 33টা দেশের ভিতর থেকে সবাই আপনার অংশগ্রহণ করতে পারবে। বাট এটা কিন্তু শুধুই সিজনালের ভিতরে, শুধু সিজনাল না, সিজনালের ভিতরে একটা ধাপ দিয়ে দিছে, ক্যাটাগরি দিয়ে দিছে। যেরকম সিজনালের ভিতরে কিন্তু মানে সবসময় কিন্তু এগ্রিকালচার থাকে, এবং আপনার টুরিস্ট থাকে, আলবের্গো থাকে, মানে যেটা হোটেল থাকে, পাব থাকে, ডিস্কো থাকে, সব কিছু মিলাই কিন্তু থাকে আপনার সিজনালটা। কিন্তু এখানে এই সিজনালটার থেকে সিজনালের থেকে আপনার এগ্রিকালচারটা বাদ দেওয়া দিয়েছে সম্ভবত না 100% এটা উল্লেখ করা আছে। দেখবেন শুধু টুরিস্ট আলবের্গো, মানে টুরিস্টের যত আছে আপনার হোটেল, আপনার ডিস্কো, পাব, বার যত আছে, প্লাস আপনার আলবের্গো আবাসিক হোটেল, এখানে আবাসিক হোটেলকে আলবের্গো বলে। তো এই দুইটা মানে টুরিস্টের এবং আলবের্গো, এই দুইটা সেক্টরে আপনার সিজনাল আবেদন করা যাবে অক্টোবর 1 তারিখেই ক্লিক ডেতে। বাট কিন্তু আপনি এখানে কিন্তু এগ্রিকালচার নেই, যারা আপনি এগ্রিকালচার ধরে বসে থাকবেন তাদের কিন্তু ভুল করবেন। সো এইবার আপনার অক্টোবর 1 তারিখে আপনার এই সীমিত আকারের কোঠা তো সম্ভবত খুব কমই আসবে, এবং প্রতিটা দেশে হয়তো অংশগ্রহণ করতে হবে, বাট আপনার এগ্রিকালচারটা নাই। শুধু আপনার যাদের হোটেল আছে থাকার, এবং যাদের আপনার বার আছে, রেস্টুরেন্ট আছে, এই জাতীয়, বা কিছু পিজেরিয়াও আছে যেগুলো আপনার ট্যুরিস্ট পয়েন্টের ওই 3 মাসের জন্য খোলা রাখে আপনার সি বিচের কাছাকাছি, এই জাতীয় কিছুতে হয়তো বা ক্যাটাগরি তার আবেদন করতে পারবে। তবে আপনার যেহেতু দেশটা উল্লেখ করে না, আমরা আশা করতেছি এই 33টা দেশের থেকেই আর কি মোটামুটি অংশগ্রহণ করতে পারবে, আবেদন করতে পারবে। সো সামনে আরও বিস্তারিত আসবে, গেজেট আকারে আসবে, তখন হয়তো আমরা বিস্তারিত বলতে পারবো। তো একটা ছোট্ট মানে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, আজকের ব্লগটা খুবই ছোট করতে চাচ্ছিলাম। তারপরেও বলি যে পাইজে সিকিউরো যেটা নিয়ে আপনার উদ্বিগ্ন আছেন, যারা ইটালিতে আছেন বর্তমানে এই মুহূর্তে, যে আমাদেরকে ইটালি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা, না রে ভাই, এই ব্যাপারটা এরকম নয়। পাইজে সিকিউরো ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের বাংলাদেশটাকে সেফ কান্ট্রি হিসাবে আখ্যায়িত করছে। এই আখ্যায়িত করার কারণে আমরা একটা ছোটোখাটো ধরাও খাইছি, সত্যি কথা। আমরা আসলে সেফ কান্ট্রি কিনা জানি না, কিন্তু আমাদের যারা এখানে আসে, ইটালিতে আসছে আপনার কাজের উদ্দেশ্যে বা থাকার উদ্দেশ্যে, তাদের কিন্তু একটু সমস্যা হয়ে গেল গা। যে যারা নতুন করে আপনার আপনার পলিটিক্যাল অ্যাজেল মারবেন, তাদের কিন্তু আপনার 100% আপনার, যেহেতু আপনার সেফ কান্ট্রি থেকে আসছেন, আপনার ঝামেলাটা কি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডেন্টিফাই করতে হবে স্ট্রিক্টলি যে আপনার উকিলের মাধ্যমে। এটা একটু এই জন্য ঝামেলা আছে যে আপনার প্রমাণ করতেই হবে যে আপনি ঝামেলায় আছেন। তো এই যেরকম এর আগে আপনি যে মানুষজন আসতো পলিটিক্যাল একটা অ্যাজেল মেরে, তো অস্থিরতা আছে, এটা সেটা আছে, কিন্তু বিগত দিনের এই গভর্নমেন্টের আগের গভর্নমেন্টে আপনি কিন্তু শেখ হাসিনা আসার পরে কিন্তু সে কিন্তু উইলিংলি বলে গেছে যে আমাদের দেশে কোনো ঝামেলা নাই। এটাও তো সত্যি কথা ছিল, আমাদের রাজনৈতিক কোনো অস্থিরতা ছিল না। এই যে 5ই আগস্টের ঝামেলার কারণে সে নতুন করে ঝামেলা শুরু হয়েছে, আদার্স কিন্তু ছিল না। তারপরে আবার এখন মানে সেফ কান্ট্রি হিসাবে আপনার ইটালি গভর্নমেন্ট এটা আপনার পদক্ষেপ নিচ্ছে। তো বাংলাদেশের কিছু নাই, তারা কোন কোন কান্ট্রিগুলোকে আপনার সেফ কান্ট্রি হিসাবে আখ্যায়িত করছে, তাদের কি রিকোয়ারমেন্ট ছিল, তারা অবশ্যই যাচাবাচা করছে, এই জন্য করছে। কিন্তু ওই যে একজন বাংলাদেশি যে আপনার পাঠায় দিছে আলবানিয়া থেকে ইটালি থেকে বাংলাদেশ পাঠাচ্ছে, সেটা কিন্তু এই সিকিউরো পায়েজের আওতাভুক্ত না। এইটা আপনার আরও আগে আসছিল, সে আসছে আপনার সম্ভবত লিবিয়া দিয়ে। কিন্তু লিবিয়ার আইনটা কিন্তু এখন অনেক কঠিন, যারা লিবিয়া থেকে আসবে তাদের আপনার বাংলাদেশে ব্যাক করার সম্ভাবনা অনেক বেশি। সো যারা লিবিয়া থেকে আসতে চাচ্ছেন, চিন্তা ভাবনা করে আসবেন ভাই, এই মুহূর্তটাকে আসলে আপনাদের মানে জার্নি করে আসাটা একদম উচিত হবে না, এই জার্নিটা আপনাদের জন্য ঠিক হবে না। তো পাইজে সিকিউরো আর আপনার যে ব্যাপারটা নিয়ে আপনারা চিন্তিত আছেন, এই ব্যাপারটা নিয়ে চিন্তিত হওয়ার কিচ্ছু না। ইটালিতে অনেক আইন আসে, অনেক কিছু আসে, আস্তে আস্তে একটা শিথিল একটা সিস্টেম উকিলের মাধ্যমে কোনো না কোনোভাবে থাকা যায় ভাই। তবে সেফ কান্ট্রি হয়ে গেলে সেটা আপনি আইডেন্টিফাই করতে হবে খুব কঠিনভাবে। এই ব্যাপারটা নিয়ে আরও বিস্তারিত ডিপলি আলাপ করবো নেক্সট ব্লগগুলোতে। তো আর যে কুষ্টিয়া থেকে যে ভাইটা বলছিল আপনার সিজনালের রেগুলার, আপনি আগামীকালকের ব্লগে ইনশাল্লাহ চেষ্টা করবো ওই ব্যাপারটা নিয়ে কথা বলবেন, প্রাইজের সিকিউর নিয়ে তারপরে ব্লগে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।